আপনাদের ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের কাজই তো তাই যে আপনারা আপনাদের নেতৃবৃন্দকে যে সমস্ত অভাব অভিযোগ আছে, এই যে 15 দফার মধ্যে অনেক কিছু আছে, এগুলা নিয়ে এখানকার কর্মকর্তা আছে তাদের সাথে দেখা করা, উপদেষ্টাদের সাথে দেখা করে এবং সেভাবে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করুন। আমরা শান্তিতে থাকতে চাই। দেশে জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড যেভাবে অতীতে চলেছিল এটা যাতে আর না চলে। আপনারা কি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চান? যদি চান তাহলে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ টিএনটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের এই কাজে সহযোগিতা করে আপনারা এগিয়ে যাবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করবেন। একটা কথা না বললেই নয়, দুইটা শ্রমনীতি আছে, একটা মানুষের তৈরি করা শ্রমনীতি আর একটা আল্লাহ তাআলার দেওয়া শ্রমনীতি, যেটাকে ইসলামী শ্রমনীতি বলে। আপনারা বলেন তো, মানুষের তৈরি শ্রমনীতি ভালো না আল্লাহর দেওয়া শ্রমনীতিটা ভালো? কোনটা ভালো? আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নীতি দিয়েছেন সেটাই ভালো। ইসলামী শ্রমনীতি আপনারা একটু পড়বেন, কোরআন মাজিদে আছে, হাদিসে আছে। একটা কথা তো কমন বলা হয়েছে, আল কাসিম ও হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসেন কাকে? ভালোবাসেন কাকে? শ্রমিক আল্লাহর বন্ধু। এটা কি আপনারা জানেন না? শ্রমিক কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তো মালিককে বন্ধু বলেন নাই, কাকে বন্ধু বলেছেন? শ্রমিককে। মানে এই লোকরা যদি সত্যিকারভাবে কাজ করে এবং সত্যিকারভাবে মানে তারা নিজের দায়িত্ব পালন করে, তাহলে মানুষেরাও ভালো থাকে আর আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে তারাও ভালো থাকতে পারবে। এই জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে দুনিয়াতেও আমরা শ্রমিকরা ভালো থাকতে পারবে, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সেই যেটা আমরা চাই যে জায়গায় জান্নাতুল ফেরদাউস